আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট, যা বলছেন ফারুক। মামলা শেষ হলেই তারেক রহমান দেশে ফিরবেন। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি। ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট, যা বলছেন ফারুক। প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দয়া করে ভালো হয়ে যান, বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। ডক্টর ইউনূস বলেই দিয়েছেন, পাশেই সেভেন সিস্টার, আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই, কারো হস্তক্ষেপ কামনা করি না। তিনি বলেন, আপনার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন, আপনাদের প্রতিহত করতে আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকজনই যথেষ্ট। কথাবার্তা একটু ভালো করে বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, এখন তো শেখ হাসিনা নেই, শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও দল এখনো শাসন করছে না, তাহলে ভয় কিসের? গতকালকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে আগরতলা অভিমুখ লং মার্চ করেছে। সেই আগরতলার সহকারী হাইকমিশনারে হামলা করেছে, জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলেছে, শেখ হাসিনার ওপর ভর করে এদেশের রাজত্ব কায়েম করেছেন, একদলীয় শাসন কায়েম করেছেন, সংবিধানকে তছনছ করে দিয়েছেন, বিচারপতির এজলাসে লাথি মেরেছেন, আয়নাঘর তৈরি করেছেন। সেই দিন এখন আর নেই। ষড়যন্ত্র আপনারা যতই করেন কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবে, এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। মামলা শেষ হলেই তারেক রহমান দেশে ফিরবেন। মামলার কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুর 1টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মামলাগুলো শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন। দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা প্রসঙ্গে তিনি বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারবে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপির মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি। রাখাইনের প্রায় সব শহরই দখলে নিয়েছে মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহীরা। রাজ্যটির 17টি শহরের মধ্যে 11টি দখলের পর সম্প্রতি আরাকান আর্মি ঘোষণা দিয়েছিল আরও 4 শহর পতনের প্রান্তে। এরই মধ্যে গত রোববার সশস্ত্র গোষ্ঠী গুরুত্বপূর্ণ আরও 4 শহর পতনের দ্বারপ্রান্তে। এরই মধ্যে গত রোববার সশস্ত্র গোষ্ঠীর গুরুত্বপূর্ণ মংডু শহর দখলে নেওয়ার কথা জানায় মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইয়াবতির প্রতিবেদনে বলেছে, মংডু দখলের মধ্য দিয়ে আরাকান আর্মি এখন বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের 270 কিলোমিটারের বেশি সীমান্তের পূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। আরাকান আর্মি আরও জানিয়েছে, মংডুর সর্বশেষ জান্তা ঘাঁটি দখলের সময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুহন সহ কয়েকশো সরকারি সেনাকে আটক করা হয়েছে। থুরিন 3 সহ 8 জান্তা সেনাদের ছবি এবং ঘাঁটি থেকে জব্দ করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের ছবি প্রকাশ করেছে আরাকান আর্মি। তবে জান্তা বাহিনীর মংডুর পতন নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। জাতিগত বাহিনী জানিয়েছে, গত 14 অক্টোবর মংডু শহরের বাইরে শহরটির সর্বশেষ অবশিষ্ট সরকারি ইউনিটটি বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্য দপ্তরে হামলা চালানো হয়। জান্তার বিমান হামলার মাধ্যমে 55 দিনের লড়াইয়ের পর গত রোববার ঘাঁটিটি দখল করেন তারা।
আরাকান আর্মি আরও জানিয়েছে, বর্ডার গার্ড পুলিশের ব্যাটালিয়ন সদস্য দপ্তরের জন্য লড়াইয়ের সময় সরকারি বাহিনীর 450 জনেরও বেশি সদস্য নিহত হয়েছে। আরাকান আর্মি সেনারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। ঘাঁটি থেকে সেনারা পালিয়ে যাওয়ার পর প্রায় 80 জন রোহিঙ্গা বিদ্রোহী সহ জান্তা মিলিটারি অপারেশনস কমান্ড 15 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন এবং সহকারী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হয়। ঘাঁটিটি দখলের কয়েক ঘন্টা আগে ভেতরে আটকে পড়া সরকারি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ভিডিও পোস্ট করেন। তাদের সরিয়ে নিতে শাসক নেতার প্রতি আহ্বান জানান। ভিডিওতে বলতে শোনা যায়, তারা 3 মাস ধরে ঘাঁটিতে আটকা পড়ে আছে। শাসক গোষ্ঠীর নেতারা তাদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেননি। ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন তাদের অন্ধকারে ফেলে রেখে গেছেন। 2021 সালের সাময়িক অভ্যুত্থানের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে শান্তিপূর্ণ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন অভিযানের নির্দেশ দেওয়ার জন্য কুখ্যাত ছিলেন এই জেনারেল। মান্দালয় প্রাসাদে অবস্থিত সরকারের কেন্দ্রীয় সামরিক কমান্ডারের সদর দপ্তরে একটি জিজ্ঞাসাবাদ কেন্দ্রে আটক সরকার বিরোধী কর্মীদের নির্মম নির্যাতনের তদারকি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সরকারের পক্ষে লড়াই করার জন্য প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার দায়িত্বও ছিল এই জেনারেল। 2021 সালে অভ্যুত্থানের পর সরকারের সামরিক বাহিনী থেকে পদত্যাগ করা সাবেক সেনা ক্যাপ্টেন জিন ইয়াও মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতীকে বলেন, ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন ঊর্ধ্বতনদের প্রতি অবিচল অনুজ্ঞ ও কমান্ডারের অধীনে থাকা সৈন্যদের প্রতি নির্মমতার জন্য পরিচিত ছিলেন। কোনো সরকারি সেনা যদি পালিয়ে যায় বা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণের চেষ্টা করে, তবে তাকে গুলি করে মেরে ফেলতে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি পরিস্থিতি জানতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে আহত সৈন্যদের অবস্থা সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই দেশ একটি যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। সাধারণ মানুষ যুদ্ধ করে এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সঠিক ও যে কোনো কালিমা মুক্ত রাখবে। এটি হলো আমাদের শপথ। তিনি বলেন, আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। প্রতিটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে তিনি। আজকে আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, আনস্টেবল করার জন্য। আমি অবাক হয়ে যাই, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে তাকে আশ্রয় দিল। তারা কি 5 আগস্টের লাখ লাখ মানুষের প্রথম ঢেউ দেখেননি, যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল? এই দৃশ্য দেখার পর কিভাবে তারা কল্পনা করে, কিভাবে হিসাব করে দেশ দখল করতে কতদিন লাগবে? মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সমস্যা হচ্ছে ভারতের মনটা খুব ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল পর্যন্ত তাদের বিরুদ্ধে। কারণ তারা যে দাদাগিরি করে, প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটা তো 21 শতাব্দীর মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না, যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই। কিন্তু ভারতীয় মিডিয়া কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যে এখানে হিন্দুদের ওপর অন্যায় অবিচার করা হচ্ছে। এই ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ একপেশে, বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। আমরা সম্পূর্ণ এই মিথ্যাচারের নিন্দা জানাচ্ছি। মেজর হাফিজ বলেন, যুদ্ধ যদি তারা শুরু করে, তাহলে এই যুদ্ধ তাদের দেশে শীঘ্রই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য।